তিন নম্বর একটা হাদিয়া, যেই হাদিয়াটার দ্বারা এমন একটা হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে দেওয়া হয়েছে। তিন নম্বর হাদিয়া হচ্ছে গুনাহগার উম্মতের ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ পড়েন। গুনাহগার উম্মত, অন্যান্য নবীদের গুনাহগার উম্মত ছিল, তাদের উপরে আল্লাহ তাআলা লানত শুয়োর বানায় দিয়েছে। হ্যাঁ, আদ সামুদ সেই সমস্ত সম্প্রদায়কে এমন ভাবে ঝড় দ্বারা, প্লাবন দ্বারা, নূহ আলাইহিস সালামের মানে যারা ছিল তাদেরকে এরকম ভাবে করে দিয়েছেন, গজব দিয়েছেন। কিন্তু মেরাজের রজনীতে আল্লাহর নবী আমাদের জন্য একটি জিনিস নিয়ে এসেছেন। তিন নম্বর যে হাদিয়া, সেটা হচ্ছে গুনাহগার উম্মতের জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, কাফির মুশরিক ব্যতীত সকল উম্মতকে ক্ষমা করে দেওয়ার জন্য বলা হয়েছে। কাফির আর মুশরিক যারা কবিরা গুনাহ দুনিয়ার বুকে করে কিন্তু তওবা না করে দুনিয়ার বুক থেকে চলে যায়, যারা কবিরা গুনাহ করছে, বড় গুনাহ, এই কবিরা গুনাহ করে দুনিয়ার বুক থেকে চলে গেছে, তওবা পড়ে নাই বা পড়ার সময় পায় নাই, আল্লাহ কি করে নাই, নসিব খারাপ করে দুনিয়ার বুক থেকে নিয়ে গেছে। অর্থাৎ আল্লাহর নবী যে কি করবেন, শাফায়াত করবেন কাদেরকে, যারা কবিরা গুনাহ করে গেছে কিন্তু তওবা করেনি, এরকম অপরাধীদেরকে আল্লাহর নবী কি করবেন, শাফায়াত করবেন। তাফসিরে এরকম ভাবে লেখা আছে, ব্যাখ্যায়, যারা কবিরা গুনাহ করে তওবা না করে দুনিয়ার বুক থেকে চলে গেছেন, তাদেরকে যেই না মানে আমাদের জামানার নবী প্রথম শাফায়াতকারী কে হবে, নবী। বলুন সুবহানাল্লাহ। কবিরা গুনাহ করছে কিন্তু তওবা করেনি, তাদেরকে শাফায়াত করবেন নবী। আর কে শাফায়াত করবেন উম্মতে গুনাহগার উম্মতদেরকে? ফেরেশতা। আর কে শাফায়াত করবেন? আলিমেরা শাফায়াত করবেন, হাফেজে কোরআনেরা শাফায়াত করবেন। আমরা দুনিয়ার বুকে যে নামাজ পড়ছি তার মধ্যে মাঝে মাঝে কবিরা গুনাহ করছি, এই নামাজ দেয় শাফায়াত করবে। কোরআন তিলাওয়াত করছি, আবার মাঝে মাঝে কবিরা গুনাহ করছি, এই কোরআন তিলাওয়াত দেয় শাফায়াত করবে। আমরা দুনিয়ার বুকে জাকাত দিয়েছি, এই জাকাত ওই কবিরা গুনাহকারীকে শাফায়াত করবে। এরকম ভাবে কি করা হয়েছে, রমজান মাস আসতেছে, আমরা যখন রোজা রাখবো, রোজা রাখার পরে রমজানকে পালন করলাম, আদায় করলাম, মাঝে মাঝে যদি কোনো কবিরা গুনাহ হয়ে যায়, তওবা না করে যদি মারা যায়, এই রমজানের রোজাটা শাফায়াত করবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কাফির যারা, তাদেরকে জাহান্নাম, চিরকাল জাহান্নামের মধ্যে থাকতে হবে। তাদের ব্যাপারে বলা হয়েছে এর বিপরীতে যদি গোটা মহাবিশ্ব কোনো কাফির মুশরিকের জন্য, গোটা মহাবিশ্ব যদি কাফির মুশরিকের জন্য কি করে সুপারিশ করে, সেই সুপারিশটা কি হবে না, গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আল ইমরান বলেন 91 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়ালা ইকতাদা বিহি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফির, কাফিরদের কপালটা কত দুর্ভাগা। সূরা আল ইমরানের 91 নম্বর আয়াতের ব্যাখ্যাটাই শোনেন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফির, ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, মৃত্যুবরণ করেছে, কাফিরের হালতে মৃত্যুবরণ করেছে, ফালাই ইউকবালা, গ্রহণ করা হবে না, মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও, বলা হয়েছে আসমান জমিনের মধ্যে যত স্বর্ণ ধরবে, এত পরিমাণ স্বর্ণ দিয়েও যদি একজন কাফিরকে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য মুক্তিপণ দেওয়া হয়, তবুও আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তাহলে কাফিরদের কপালটা কত খারাপ। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের ভুল থাকতে পারে, কবিরা গুনাহ হতে পারে, সাগীরা গুনাহ হতে পারে, কিন্তু কাফিরদের কপালটা এত খারাপ। এরকম এই আসমানের জমিনের মধ্যে যত স্বর্ণ ধরবে, এগুলো স্বর্ণ দ্বারাও যদি তাকে কি মুক্তিপণ দাবি করা হয়, আল্লাহ তাআলা সেটা কি করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না। আল্লাহ তাআলাকে শাস্তি দিবেন, আল্লাহ তাআলার শাস্তিটা হচ্ছে কঠিন। তাহলে এখন কাফিরদের জন্য সমাধানটা কি? কাফিরেরা বাঁচবে কিভাবে ওই জাহান্নামের আগুন থেকে? কাফিরেরা বাঁচার একটাই পথ, সেটা হচ্ছে ক্ষমা পেতে পারে তার মৃত্যুর পূর্বে তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। কি করতে হবে? তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আবার এরকম ব্যাখ্যা এসেছে, কোন একটা কাফির একবারে 80 বছর 100 বছর কি করেছে, কুফরি করেছে, শিরিক করেছে, মূর্তিকে পূজা করেছে, করার পরে সে যদি এসে ইসলাম গ্রহণ করে, তওবা করে,
তওবা পড়ার পরে সে যদি ভালো কোনো কাজ করার সুযোগও না পায়, এর মধ্যেই মারা যায়, সে জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কাফিরদের নাজাতের ব্যবস্থাটা হচ্ছে মৃত্যুর পূর্বে ইসলাম ধর্মটাকে গ্রহণ করা, নবীকে নবী হিসাবে মেনে নেওয়া। প্রিয় ভাইয়েরা, কাফিরদের জন্য এই অভয়বাণী। আর আমরা মুসলিম যারা, আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ, এটা পরিপূর্ণরূপে আমরা যদি ধরি, তাহলে আমরা যে মুমিন এটা বোঝা যাবে, আমরা যে মুসলমান এটা বোঝা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আরও একটি জিনিস নিয়ে এসেছেন, সেটা হচ্ছে সংবিধান নিয়ে এসেছেন। 14 দফা, তাফসীর কারকগণ বলেছেন 14 দফা। আগামী জুমাতে এই 14 দফা নিয়ে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। মানে প্রতিটা রাষ্ট্র এবং প্রতিটা মানুষকে এই দফাগুলো কি করতে হবে? মেনে চললে ওই রাষ্ট্র শান্তিতে থাকবে, মানুষ শান্তিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সংবিধান নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে। আগামী জুমাতে এর বয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, এখনো যারা নামাজ পড়ি না, নিমুখ হারাম যারা, নির্বোধ যারা, গাফেল যারা, আল্লাহ তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজি ওয়ালা হিসেবে কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। কবলাল জুমা 4 রাকাত।